চিংড়ি মাছ পছন্দ করেন না এমন বাঙালি মনে হয় খুব কমই আছেন। আজ আমি নিয়ে এলাম দারুণ স্বাদের চিংড়ি পোলাও রেসিপি। বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে কিভাবে আমি একদম ঝরঝরে চিংড়ি পোলাও তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আমার চ্যানেল ননভেজ নিরামিষে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলে এলাম রেসিপিতে। আমি এখানে 600 গ্রাম বাসমতি চাল নিয়েছি। চালটা আমি এইভাবে একটা কাপে মেপে নিচ্ছি। এখানে আমার 4 কাপ চালটা হয়েছে। আপনারা বাড়িতে মেজারিং কাপ থাকলে তাতেও মেপে নিতে পারেন, কারণ যখন জলটা দেব তখন খুব সুবিধা হবে। চালটা এবার ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। খুব বেশি প্রেসার দিয়ে বা চেপে চালটা ধোবেন না, কারণ চালটা ভেঙে যেতে পারে। এইভাবে আলতো হাতে 2-3 বার জল বদলে নিয়েছি আমি। চালটা তারপর আধ ঘন্টার জন্য জলে আমি ভিজিয়ে রেখে দেব। এখানে আমি নিয়েছি 650 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ির লেজার দিকে আর মাথার দিকে একটু খোলা এভাবে রেখে দিয়েছি, যাতে দেখতে ভালো লাগে সেই জন্য। আর চিংড়ি মাছের পিঠের দিকটা ছুরি দিয়ে আমি কেটে নিয়ে কালো যে নোংরাটা থাকে সেটা আমি বার করে নিয়েছি। চিংড়ি মাছটা আমি প্রথমেই ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে ছোট চিংড়ি মাছ দিয়েও করতে পারেন রেসিপিটা। চিংড়ি মাছটা আমি ম্যারিনেট করে নিচ্ছি। তার জন্য দিয়ে দিয়েছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর্ধেক পাতিলেবুর রস আর হাফ চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা আমি প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম, তাই আমি পরে দিয়ে দিয়েছি। আপনারা সব কিছু একসঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে ম্যারিনেট করে নেবেন। আমি এবার চিংড়ি মাছটাকে সরিয়ে রেখে দিচ্ছি। এইভাবে চিংড়ি মাছ ম্যারিনেট করার ফলে পোলাওয়ের ভিতরে চিংড়ি মাছটার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আমি গ্যাস জ্বেলে দিয়েছি, বসিয়ে দিয়েছি একটি পাত্র। এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। আমি রেসিপিটি সাদা তেলেই করছি, আপনারা এর সঙ্গে ঘিও মিশিয়ে দিতে পারেন। ফোড়ন দিয়েছি জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা। আমি এখানে দিয়েছি 3 টুকরো দারচিনি, 4 থেকে 5টা এলাচ আর লবঙ্গ, আর দিয়েছি 10 থেকে 12টা গোটা গোলমরিচ। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে আমি এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি 3টে একটু বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি হাইতে করে রেখে দেব, আর এইভাবে ক্রমাগত নাড়তে থাকব। আমি পেঁয়াজটা খুব বেশি লাল করে ভাজবো না, হালকা বাদামি রং ধরলেই আমি তার মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো। আপনারা চাইলে চিংড়ি মাছটা প্রথমে ভেজেও তুলে রাখতে পারেন। এরপর চিংড়ি মাছগুলো আমি একটা পিঠ প্রথমে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি লাল করে ভাজবার দরকার নেই, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। চিংড়ি মাছের দুটো পিঠই ভাজা হয়ে গেছে। আমি এবার চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি। ওই মশলার মধ্যেই আমি দিয়ে দেব এবার 2 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুনটা দিয়ে ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। 1.5 থেকে 2 মিনিট আমি আদা রসুনটাকে ভালো করে কষিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটাকে দিয়ে সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব, আর দিয়ে দেব বেশ কিছু গুঁড়ো মশলা। আমি এতে দিয়েছি স্বাদমতো নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1.5 চা চামচ ধনে গুঁড়ো। মশলাগুলো দিয়ে আবারও কষতে থাকবো। এর মধ্যে আমি একটু জল দিয়ে দিয়েছি, যাতে গুঁড়ো মশলাগুলো কষতে সুবিধা হয়। আপনারা প্রয়োজন হলে জল দেবেন, আর যদি প্রয়োজন না হয় তাহলে জল দেবেন না। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর
আমি 2 মিনিটের জন্য একটু চাপা দিয়েছি যাতে টমেটোটা ভালো করে গলে যায়। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি 200 গ্রাম টক দই। দইটা যখন দেবেন তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে দেবেন, না তো অনেক সময় দইটা কেটে যেতে পারে। দইটা দিয়ে ক্রমাগত নাড়তে থাকবেন। আপনারা যদি দই না দিতে চান তাহলে সেক্ষেত্রে টমেটোটার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। 2 থেকে 2.5 মিনিট ভালো করে দইটা কষিয়ে নেবার পর যখন তেল উপরে ছেড়ে এসছে তখন আমি তার মধ্যে দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা দিয়েও আমি মশলাগুলো ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। তারপর আমি দিয়ে দিয়েছি তার মধ্যে ভিজিয়ে রাখা চালটা। চালটা দেওয়ার পর আলতো হাতে এইভাবে মশলার সঙ্গে চালটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, না তো চালটা কিন্তু ভেঙে যেতে পারে। এরপর আমি দিয়ে দেব গরম জল। যেহেতু আমি 4 কাপ চাল নিয়েছিলাম তার ডবল অর্থাৎ 8 কাপ জল আমি এতে দিয়ে দেব। আপনারা জলটা একটু বেশি করেই গরম করবেন, কারণ অনেক সময় চালের উপর নির্ভর করে জলের মাপটা। আমি এখানে 4 কাপ যেহেতু চাল নিয়েছি, আমি এখানে 8 কাপ জল দিলাম। 8 কাপ জলেই আমার কিন্তু হয়ে গেছে। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আরেকটু জল যোগ করতে পারেন। এরপর আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, দিয়ে আমি অল্প সময়ের জন্য ঢাকা চাপা দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি আমি। দেখুন জলটা টকবক করে ফুটছে। এই অবস্থায় আমি দিয়ে দেব বেশ খানিকটা ধনেপাতা কুচি আর 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা। আপনাদের বাড়িতে যদি পুদিনা পাতা থাকে তাহলে সেটাও কিন্তু ধনেপাতার সঙ্গে দিয়ে দিতে পারেন। পুদিনা পাতা দিলে পোলাওয়ের কিন্তু টেস্টটা খুব ভালো হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের 1 চামচ গরম মশলা আর 1 টেবিল চামচ ঘি। আমি যেইভাবে চিংড়ি পোলাও বানালাম আপনারা একবার অন্তত এইভাবে বানিয়ে দেখুন, অসাধারণ হয় খেতে। দেখুন চাল যখন এইভাবে উপরে উঠে আসবে তখন এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে। তারপর 15 মিনিটের জন্য আমি ঢাকা চাপা দিয়ে দেব। 15 মিনিট এইভাবে দমে থাকার পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তারপর আরও 10 মিনিট ওইভাবেই থাকবে। ততক্ষণ আমি একটি রায়তা তৈরি করে নিচ্ছি। যেহেতু এটা একটা 1 পট মিল, তাই রায়তা বা স্যালাডের সঙ্গে অনায়াসে এটা পরিবেশন করা যায়। আমি এখানে 200 গ্রাম টক দই নিয়েছি। তারপর একটি বড় সাইজের গাজর আর শসা আমি গ্রেট করে নিয়েছি। সাথে দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি। শসাটা গ্রেট করার আগে শসার ভিতরে যে বীজগুলো থাকে সেগুলো ফেলে দেবেন, তাহলে শসাটা দেওয়ার পর দই থেকে তাহলে আর জল কেটে যাবে না। আর আমি দিয়ে দিয়েছি এর মধ্যে 1 চা চামচ ভাজা মশলা, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, একটা কাঁচা লঙ্কা কুচি আর স্বাদ মতো নুন। সব কিছু ভালো করে মিশিয়ে দেব। এবার আমি একটি তড়কা প্যানের মধ্যে অল্প তেল গরম করে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি অল্প পরিমাণে গোটা সর্ষে, একটা শুকনো লঙ্কা আর কয়েকটা কারি পাতা। এটা আমি রায়তার উপরে ছড়িয়ে দিলাম। ঢাকা খুলে নিচ্ছি। চিংড়ি পোলাও আমার একদম তৈরি হয়ে গেছে। দেখেই বুঝতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে চিংড়ি পোলাও। তাহলে আর দেরি নয়, উৎসব হোক বা বাড়ির বিশেষ দিন, অনায়াসে আপনারা বানিয়ে নিন এই চিংড়ি পোলাও। একঘেয়ে চিকেন পোলাও, চিকেন বিরিয়ানি এসব থেকে বেরিয়ে একবার অন্তত ট্রাই করুন রেসিপিটা, আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো আপনাদের। আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে অতি অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার পরিবারের নতুন সদস্য হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। আজকের মতন তাহলে বিদায় নিচ্ছি। আবারও কোনো একদিন হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।